বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করবো ওলেট ডাঁটা। ওলেট ডাঁটা করে এর জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের উপর বসিয়ে দিলাম কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা হালকা একটু গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সরষের তেল। এবার কড়াইতে যে তেলটা দিয়েছি এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর দেখো কড়াই তেলটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াই তেলের ভেতরে দিয়ে দিলাম কুচি করে নেওয়া রসুনগুলো। বা রসুনগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আজকের রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে হয় খুবই টেস্টি। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাই ভিডিওটা লাইক করে দেবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এদিকে কিন্তু আমি রসুনের সঙ্গে কিছুটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। রসুন আর চেরা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিলাম কেটে রাখা ওলের ডাঁটাগুলো দেওয়া হয়ে যাবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। দেখো ওলের ডাঁটা কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু একটু অন্যরকমভাবে আজকে রান্না করলাম। এইভাবে কিন্তু খেতে ওলের ডাঁটাগুলো খুবই টেস্টি। ওলের ডাঁটা মশলা দিয়ে বেশি খাওয়ায়, কিন্তু এভাবে সিম্পলভাবে করলেও খেতে ভালো লাগে। দেখো ওলের ডাঁটাগুলো যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয় এর জন্য ওলের ডাঁটাগুলো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তোমরা কে কিভাবে ওলের ডাঁটা রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। কিছুক্ষণ পর দেখো তোমাদের সাথে গল্প বলতে বলতে এদিকে ওলের ডাঁটাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। ওলের ডাঁটা থেকে বাটিটা তুলে নিয়ে খুন্তি দিয়ে ওলের ডাঁটাগুলো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার ওলের ডাঁটার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেওয়া হয়ে যাবে। আর ওলের ডাঁটাগুলো কিছুক্ষণ ভালো করে হতে দিতে হবে। তোমরা তো ওলের ডাঁটাগুলো ভাজার সময় দেখেছো, ওলের ডাঁটাগুলো ভাজার সময় কিন্তু হলুদ লবণ কিছুই নেই, তাই এখন দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো কিছুটা লবণ। তোমরা হলুদ লবণটা ঝোলেও দিতে পারো বা ভাজার সময়ও দিতে পারো, যার যেটাই সুবিধা হয়। আমি ঝোলেতেই দিয়ে দিয়েছি। হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবে। তরকারিটা একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেওয়া। তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে। এখন ওলের ডাঁটার তরকারি না বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ওলের ডাঁটাগুলো বেশি গলে একবারে ঘোটো ঘোটো হয়ে যাবে। আস্তে আস্তে থাকলে খেতে বেশি ভালো লাগবে। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমাদের কাছ থেকে ওলের ডাঁটা রান্না করাটা কেমন লেগেছে মিনি কিচেনে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আমায়। এখন দেখো তরকারিটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে, তাই খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তোমরা দেরি করছো কেন? তোমরা কিন্তু এইভাবে ওলের ডাঁটা একবার রান্না করে খেয়ে অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। দিন ওলের ডাঁটার তরকারিটা খেতে হয়েছিল খুবই টেস্টি। এখন আমার ওলের ডাঁটা তরকারি রান্না করা কমপ্লিট। দেখো ঝোলটা আমি কতটা কমিয়ে নিয়েছি, এইটুকু ঝোল রাখতে হবে। এবার সুন্দর করে ওলের ডাঁটা তরকারিটা বাটিতে নামিয়ে নেব। এদিকে ওলের ডাঁটা তরকারি খেতে থাকি। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না।